আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ব্রয়লার মুরগি ভুনা। আর এই ব্রয়লার মুরগিটা আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা একদমই খেতে পছন্দ করে না, কারণ এই মুরগিটা থেকে রান্নার পর হালকা গন্ধ আসে। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে এই ব্রয়লার মুরগি ভুনাটা রান্না করে দেখাবো, রান্নার পর এই মুরগিটার গোস্ত খেতে খুবই ভালো লাগবে এবং এই গোস্তগুলো থেকে কোনো প্রকার গন্ধ আসবে না। আমি আশা করছি এভাবে রান্না করলে যারা এই মুরগিটা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এই গোস্তটা খেতে পারবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/4 কাপ। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, তবে সয়াবিন তেল দিলে অবশ্যই সয়াবিন তেলের পরিমাণটা 1/3 কাপ দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি, দারচিনি 2টি টুকরা, লং 5টি, গোলমরিচ 15 থেকে 16টি, জিরা বাটা 1/2 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, চিনি 1/2 টেবিল চামচ, পেঁয়াজ 1 কাপ, কাঁচামরিচ 2টি। আমি এখানে গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রয়লার মুরগির গোস্ত প্রায় 500 গ্রাম। আমি এখানে হাড় ছাড়া গোস্ত নিয়েছি। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে একটা চামচ দিয়ে এভাবে মিনিট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে একটা চামচ দিয়ে এভাবে মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালা ভুনার মশলা। আমি এখানে রাঁধুনি কালা ভুনার মশলা ব্যবহার করেছি প্রায় 1 টেবিল চামচ। আর যেহেতু কালা ভুনা মশলায় মরিচের গুঁড়া থাকে, তাই আমি অতিরিক্ত ঝালের জন্য আর কোনো প্রকার মরিচের গুঁড়া ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে গরম মশলার গুঁড়া ব্যবহার করলে এখানে 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করবেন, আর সাথে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করবেন। যেহেতু কালা ভুনা মশলায় মরিচের গুঁড়া আগে থেকেই থাকে, তাই আমি এখানে অতিরিক্ত কোনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না। আর যারা ঝাল পছন্দ করেন তারা মরিচের গুঁড়োটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন আমি আবারও এই গোশগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি এই ম্যারিনেট করা গোশগুলোকে চুলার ওপর বসিয়ে দিচ্ছি। এখন আমি এই গোশগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই গোশগুলোকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর যেহেতু এই চিকেনের মধ্যে লবণ ব্যবহার করা হয়েছে, তাই চিকেনগুলো কিন্তু কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আর এই পানির মধ্যে এই গোশগুলোকে কষিয়ে কষিয়ে আমি রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল তাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আর চিকেনগুলো প্রায় তেলের উপরেই এভাবে ফ্রাই হচ্ছে। ঠিক এই সময়টাতে আমি দিয়ে দিব পানি 1 কাপ। তারপর আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেব। তারপর কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। আমি এভাবে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় কড়াইয়ের ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিয়েছি। আর এই সময় কিন্তু চিকেনের যে গ্রেভিটা রয়েছে তাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। আমি এখানে 2টা গোটা রসুন ব্যবহার করেছি। তারপর আমি অনবরত কষিয়ে কষিয়ে এই চিকেনগুলোকে রান্না করছি। আমি এভাবে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এই চিকেনগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করেছি। আর এই সময় কিন্তু চিকেনের গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং চিকেনের মধ্যে এভাবে তেল ভেসে উঠেছে। আমি আরও কিছুক্ষণ সময় চুলার আঁচটা কম করে এই চিকেনটাকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করছি। আর এভাবে রান্না করলে কিন্তু চিকেনটার থেকে রান্নার পর কোনো প্রকার গন্ধ আসে না এবং
পরোটা অথবা নানুরি দিয়ে এই চিকেনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এ সময় কিন্তু এই চিকেন ভুনা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এই চিকেনটাও কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এখন আমি চুলাটি অফ করে দিব। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেন ভুনা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করুন। ধন্যবাদ।